নিচের কোনটি মনেরা জগতের অন্তর্ভুক্ত? আমরা মনেরা জগতের অন্তর্ভুক্ত শ্রেণীর যে প্রাণীগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আইডিয়া রাখি বা সেগুলোর যদি আমরা মনে রাখি সবগুলো প্রাণীর নাম, তাহলে সেখান থেকে ইজিলি বের করে আনা সম্ভব। অ্যামিবা এবং মাশরুম, ইউগ্লেনা এই তিনটি একটি কারণে মনেরা অন্তর্ভুক্ত না। ঠিক একইভাবে ব্যাকটেরিয়া এককোষী হওয়ার কারণে এটি মনেরা জগতের অন্তর্ভুক্ত। নিচের কোনটি প্রোটিস্টা জগতের সদস্য? সেক্ষেত্রে ব্যাকটেরিয়া, যেটি মনেরা জগতের অন্তর্ভুক্ত সেটি তো অবশ্যই হবে না। মুকর এবং মস এগুলোর জন্য আলাদা রাজ্য আছে, যার কারণে প্রোটিস্টার অন্তর্ভুক্ত হচ্ছে ইউগ্লেনা। এখানে একটি প্রশ্ন রয়েছে, নিচের কোনটি জীব ও জড়ের মধ্যবর্তী অবস্থানে থাকে? তবে সেক্ষেত্রে এটি হচ্ছে আদিকোষী প্রাণী ভাইরাস। এবং শৈবাল, ছত্রাক এবং ব্যাকটেরিয়া একইভাবে জড়ের অন্তর্ভুক্ত, জীবের অন্তর্ভুক্ত, বাকি রাজ্যগুলোর অন্তর্ভুক্ত। ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক জীব এবং যার কারণে বাকি তিনটি যে বৈশিষ্ট্য, বহুকোষী জীব, সুগঠিত নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্ট, এগুলো হচ্ছে প্রকৃত কোষী জীবের বৈশিষ্ট্য, যার কারণে ব্যাকটেরিয়ার সাথে এই বৈশিষ্ট্যগুলোর মিল নেই, যার কারণে এটি প্রোক্যারিওটিক জীব। এরপর আসছে আমি যেটি আগে বলেছিলাম যে এক্সাম্পল ধরে এমসিকিউ কোয়েশ্চেন গুলো হয়। এমসিকিউ কোয়েশ্চেন গুলো এক্সাম্পল ধরে হওয়ার একটি নমুনা প্রশ্ন হচ্ছে এটি, যেখানে বলা হয়েছে নিচে কোন বৈশিষ্ট্যটি মনেরা জগতের সদস্য ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে বুঝতে হবে যে মনেরা যদি আমরা না জানি, এখানে মনেরা জগৎ না বলে হয়তো বা মনেরা জগতের অন্তর্ভুক্ত একটি প্রাণীর নাম বলে দেওয়া হতে পারে এবং বলা হতে পারে এই প্রাণীটার ক্ষেত্রে আসলে কোন বৈশিষ্ট্যটা, বা ব্যাকটেরিয়া যেমন বলেছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য, সেক্ষেত্রে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে যদি আইডিয়া থাকে তবে সেখান থেকে বের করে আনা সম্ভব। যেমন একটি এককোষী, আদিকোষী এবং কোনো ধরনের ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু থাকে না। ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু কোনো প্রকৃত কোষী আহ প্রাণীতেই এরকম হয় না। প্রকৃত প্রকৃত কোষে প্রাণীতে ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু থাকে এবং আদি কোষে যেগুলো থাকে সেগুলোতে থাকে না। এবং লাস্টে যে তিনটি অপশন আছে সে তিনটি অপশন হচ্ছে মনেরা অন্তর্ভুক্ত নয়, যার কারণে উত্তরটি হচ্ছে ক, ঝিল্লি বিশিষ্ট অঙ্গাণু থাকে না। ব্যাকটেরিয়াকে মনেরা জগতে অন্তর্ভুক্ত করা কেন হয় সেটিও একইভাবে যখন আমরা মনেরার বৈশিষ্ট্যগুলো পড়বো সেখান থেকে বের হয়ে আসবে যে খ, অর্থাৎ এরা এককোষী এবং প্রোক্যারিওটিক দেখেই এদেরকে মনেরা অন্তর্ভুক্ত করা হচ্ছে। এরপরে এরকম আসতে পারে যে কোনটি বৈশিষ্ট্য নয়, সেটির জন্য বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ এক ব্যাকটেরিয়া এককোষী এবং প্রোক্যারিওটিক এবং অণুবীক্ষণিক জীব, কিন্তু ঝিল্লি বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত নয়, কারণ ঝিল্লি বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত যে বৈশিষ্ট্যটি প্রকৃতকোষী জীবের বৈশিষ্ট্য। এরপর হয়তোবা শুধুমাত্র বৈশিষ্ট্য তুলে ধরতে পারে এবং জিজ্ঞাসা করতে পারে যে এটি কোন জগতের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে জিজ্ঞাসা করা যেতে পারে যে আসলে এটি নিচের কোন জীবের বৈশিষ্ট্য। এখানে যেমন জগৎগুলো বলে দিয়েছে অপশনে, অনেক সময় এখানে জীবও থাকতে পারে। যেমন মনেরার জায়গায় অল্টারনেট করে বলে দেওয়া হলো ব্যাকটেরিয়া, তো তখন ব্যাকটেরিয়াটাই হবে সেক্ষেত্রে জীব। এবং যদি বলে করেসপন্ডিং কোন জগতের অন্তর্ভুক্ত, তাহলে সেটা হবে মনেরা, কারণ উপরোক্ত তিনটি বৈশিষ্ট্য মনেরা এবং স্পেসিফিক্যালি বলতে গেলে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। এরপর আসি ব্যাকটেরিয়াকে কেন ইউক্যারিওটিক জীব অর্থাৎ প্রকৃতপোষী জীব থেকে পৃথক করা যাচ্ছে। তবে সেক্ষেত্রে আমাদেরকে এটা বুঝতে হবে যে প্রকৃতপোষী জীবের বৈশিষ্ট্যগুলো কি কি। সেগুলোর মধ্যে ডিএনএ থাকে এবং কোষ প্রাচীর থাকে এবং সুগঠিত নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজমও থাকে। কিন্তু যদি কোনোটাকে সুগঠিত নিউক্লিয়াস না থাকে তবে সেটি হয়ে যাবে আদিকোষী, এবং যার কারণে ব্যাকটেরিয়াকে ইউক্যারিওটিক জীব থেকে পৃথক করা হচ্ছে। তো এভাবে আহ মোটামুটি বৈশিষ্ট্যগুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকলে খুব ভালোভাবেই সম্ভব হবে
এমসিকিউ গুলো আনসার করা এবং বেশিরভাগ ক্ষেত্রে বিপদ নামকরণের মধ্যে যে ধরনের আলোচনাগুলো করা হয়েছে সেগুলো মাথায় থাকলেও আশা করা যাচ্ছে এমসিকিউ আনসার করা সহজ হবে। এরপর যদি আসি শর্ট রিটার্ন কোয়েশ্চেন গুলো, যেগুলোর কোয়েশ্চেন মোটামুটি 5 মার্ক হতে পারে, 2 থেকে 5 মার্ক ধরা যায়। তবে এত বেশিও নয়, কারণ আহ, যেহেতু এমসিকিউ এর জন্য আমরা বলছি, যেহেতু যদি শুধু সিকিউ কোয়েশ্চেন হয়, যদি পুরোটাই সিকিউ ফরম্যাটে হয়, তাহলে 5 নাম্বার পর্যন্ত হাইয়েস্ট বায়োলজিতে লিখিত কোয়েশ্চেন আসে। কিন্তু যদি এমসিকিউ সিকিউ 2 পার্টই থাকে, তাহলে হয়তো বা 1.5 থেকে 2 বা 2 থেকে 3 মার্কের কোয়েশ্চেন সিকিউর জন্য থাকবে। এবং সেক্ষেত্রে কিছু বেসিক এবং নমুনা প্রশ্ন এখানে তৈরি করা হয়েছে। যেমন বিপদ নামকরণকে আমরা বলছি খুব খুব বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং সেক্ষেত্রে বিপদ নামকরণের জন্য নামকরণটা কি বা এর প্রবর্তক কে এবং এর সংজ্ঞা অর্থাৎ গণ এবং প্রজাতি, এই দুটোকে কিভাবে লেখা হয়, এবং সেক্ষেত্রে গণ নামের প্রথমে ক্যাপিটাল অক্ষর এবং প্রজাতির প্রথম অক্ষরটি হচ্ছে স্মল লেটার হয়, এবং সেক্ষেত্রে কিছু বেসিক নিয়ম আমরা সেখানে লিখতে পারি। অর্থাৎ প্রশ্নের মান দেখে আমরা এই কয়টা বিষয় আহ, লিখবো, এবং অবশ্যই সাথে একটি উদাহরণ মাস্ট, ফুল মার্কস এর জন্য। এগুলো লিখলে আই থিঙ্ক ফুল মার্ক পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। প্রজাতি বলতে কি বোঝায়? প্রজাতি বলতে হচ্ছে বলা যেতে পারে যে প্রশ্নের মান 2 বা 3-এর জন্য আমরা অবশ্যই বলবো যে আমাদের যে সর্বশেষ ধাপ রয়েছে সে ধাপটাকে বর্ণনা করা যেতে পারে, এবং সেক্ষেত্রেও আম, বৈজ্ঞানিক নাম নিয়ে সে হচ্ছে প্রজাতিকে বর্ণনা করা যেতে পারে, এবং প্রজাতির যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো উল্লেখ করলে এখানে ফুল মার্কস পাওয়া যাবে। ট্যাক্সোনমি বলতে কি বোঝায়? আমরা জানি এটি শ্রেণীবিন্যাস বিদ্যা এবং এটি ফলিত জীববিজ্ঞানের একটি অংশ, এবং সেটি আসলে কি কি ধরনের কাজ করে এবং এই শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন পদ্ধতি আছে, জীবের শ্রেণীবিন্যাসের যে কয়টা ভাগ রয়েছে সেগুলো উল্লেখ করলে সেক্ষেত্রে একটি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং ভাইরাসকে অকোষীয় জীব কেন বলা হয়? সেক্ষেত্রে অকোষীয় জীবের যে কয়টা বৈশিষ্ট্য আছে সেগুলো আমরা যদি বলতে পারি, মনে যে কয়টা বৈশিষ্ট্য, আদিকোষী জীবের যে কয়টা বৈশিষ্ট্য সেগুলো সবগুলো লিখতে পারলে ফুল মার্কস পাওয়া যাবে। এবং শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এবং সেগুলো হয়তো বা মাঝে মাঝে প্রশ্নে উল্লেখ করে দিতে পারে যে 2 থেকে 3টি লিখো প্রয়োজনীয়তা, যদি বলে তবে ততটুকু লিখলেই নাম্বার পাওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়।